এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতোই, শেষ হয়েও হইল না শেষ। বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাসে চেপে সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু সেখানে পৌঁছেও লাইভ স্ট্রিমিং বিতর্কে ফের ভেস্তে গেল বৈঠক। এদিকে স্বচ্ছতার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরাও। ফলে নবান্নের পর কালীঘাটের বৈঠকেও জট অব্যাহত। নবান্নের পর কালীঘাটের বৈঠকও অধরা থেকে গেল লাইভ স্ট্রিমিং ইস্যুতে। শনিবার সন্ধ্যে 6:39 থেকে রাত 9টা পর্যন্ত চলল স্নায়ুর লড়াই। সরাসরি সম্প্রচার ইস্যুতে আটকে যায় আরজিকর নিয়ে বৈঠক। ডাক্তাররা ঠায় দাঁড়িয়ে থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকেন তার বাসভবনের দরজায়। জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়ে দেন, কালীঘাটে কি কথা হবে তা জানার অধিকার আছে সবার। দাবি জানান, স্বচ্ছতা বজায় রেখে বৈঠক হোক। শুধু সরকার পক্ষ নয়, দুই তরফেরই ভিডিওগ্রাফি করতে দিতে হবে। কিন্তু লাইভ স্ট্রিমিং ইস্যুতে নারাজ থাকেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত নিঃশর্ত আলোচনায় রাজি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু তাদের সঙ্গে আর বৈঠক করতে চাননি সরকার পক্ষ। এমনই দাবি তাদের। তারা বলছে, অনেক সময় পেরিয়ে গেছে, এই মন্তব্য করে তাদের ফিরে যেতে বলা হয়েছে। অভিযোগ, রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের ফিরে যেতে বলেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তারা প্রায় 2 ঘন্টা ধরে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতে থাকেন তাদের সতীর্থরা ধর্নাস্থলে রয়েছেন, তারা দেখতে চান বৈঠকে কি হলো। শেষ পর্যন্ত সেই অনুমতি দেওয়া হয়নি। এরপর 9টার কিছু পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, সেখান থেকে আলোচনার বার্তা দেন। পরে জুনিয়র ডাক্তাররাও ফের বৈঠকে বসার কথা বলেন। সেই মতো এদিন কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী তাদের ডেকেছিলেন আরজিকর ইস্যুতে আলোচনার জন্য। সময় মতো বিকেলে আন্দোলনকারীরা পৌঁছেও যান, কিন্তু বিষয়টি থমকে যায় সেই লাইভ ইস্যুতে। ঘন্টার পর ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করার পরও জুনিয়র ডাক্তাররা আলোচনার জন্য বাড়ির ভিতর যায়নি। এদিন সন্ধ্যায় 3 ঘন্টা অপেক্ষার পর চলে যান মুখ্য সচিবেরা। লাইভ স্ট্রিমিং বিতর্কে ফের ভেস্তে গেল বৈঠক। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আপনি চলে নিশ্চয় আছেন। আমি আপনার পক্ষেও বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার আপনাদের জন্য করে দিলাম, বাদ বাকিটা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা, ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে
যে কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে, এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। আমরা এর কারণ খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনো আমরা অপেক্ষা করছি। 30 দিন ধরে মানুষ রাস্তায় নামছে, রাত জাগছে, এতদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। হঠাৎ আগের দিন উনি মুখের সামনে নবান্নের দরজাটা বন্ধ করে দিয়ে তিনি চলে গেলেন, হঠাৎ ওনার সিম্প্যাথি বেড়ে গেল, হঠাৎ ওনার মন খারাপ করতে শুরু করলো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে 26 দিনের বারবার 26 দিনে আমি অনশন করেছিলাম, যে 26 দিনটা যেন কেউ ক্রস করতে না পারে। মানে সেইটা একটা মনে হচ্ছে যেন বারবার কম্পিটিশন লেগেছে, যে আমারটা যেন কেউ ক্রস করতে না পারে। আমি অনশন করেছিলাম, আমি অনশন করে কি বোঝাতে চাইছেন? 26 দিন কি রেকর্ড কেউ ভাঙতে পারবে না? সেই জন্য তিনি চেষ্টা করছেন, বিভিন্নভাবে বলছেন, এবং সিম্প্যাথি, প্রথম কথা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন। এটা একটা দ্বিতীয় নাটক, মানুষকে টুপি পরানোর একটা ছক। কিন্তু ডাক্তারদেরকে স্যালুট জানাই, শিরদাঁড়া সোজা করে রাখা অনেক সোজা, অনেক শক্ত, মাথা নিচু করে একবার কথা বলা কিন্তু অনেক সোজা। সুতরাং জুনিয়র ডাক্তাররা 5টা দফার যে দাবি নিয়ে তারা অনড় রয়েছেন, তারা খুব সুন্দরভাবে, ভদ্রভাবে, রেসপেক্ট দিয়ে ওনারা বারবার বলছেন যে আমরা 5 দফা দাবি নিয়ে খুব শিগগিরই আলোচনা করতে চাই। কালকে তৃণমূলের কুণাল ঘোষ একটা অডিও ভাইরাল করেন এবং তারপরে সেই একজন গ্রেপ্তার হন, এবং আজকে ডিওয়াইএফআই নেতা কলতান তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা অডিও ভাইরাল হচ্ছে যে ওখানে কোনো একটা গন্ডগোল পাকানোর ছক বাম এবং অতি বামরা করছিল। দেখুন, সেটা তো গ্রেপ্তার করেছে নিশ্চয়ই, যদি কোনো নাশকতা তো কেউ চাইবে না। কিন্তু কথা হচ্ছে যে এরা প্রথম মানে বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই আন্দোলনটাকে কি করে বন্ধ করা যায়, এবং এই যে নানা রকমের অডিও ক্লিপ বানিয়ে তাদের মধ্যে সিসিটিভি ক্যামেরা তাদের ওখানে লাগানো হবে, সিসিটিভি ক্যামেরা দিয়ে তারা পর্যবেক্ষণ করবে সেখানে কারা আসছে না আসছে, এইসব তারা পর্যবেক্ষণ করবে। এইসবের জন্যই কিন্তু এই ধরনের নাটক সাজানো হয়েছে। আর যদি সেটা সত্যিকারের, সেটা তো তদন্ত সাপেক্ষ, যদি তারা সেটা সত্যিকারের যদি কিছু তারা ডিআইএফ এরা করে থাকে, সেটা অত্যন্ত নক্কারজনক। এবং জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে আমরা কেউ রাজনীতি করছি না এবং আগামী দিনেও করবো না। তারা যেটা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে তাদের পেছনে আমরা আছি। কলকাতা থেকে পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।